দিনে দুপুরে কোটি টাকার লটারির টিকিট চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়লেন এক গ্রামীণ পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত বাজিয়েকানুর এলাকায়। অভিযোগ, লটারিতে কোটি টাকার পুরস্কার জেতা এক শ্রমিকের বাড়িতে ঢুকে টিকিট খোঁজার সময় হাতে নাতে ধরা পড়েন অভিযুক্ত। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, বংশীহারি ব্লকের ৯ নম্বর গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডাউরিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় সরকার পেশায় গ্রিল মিস্ত্রির শ্রমিক। রবিবার স্থানীয় বাজার থেকে ১৭৫ টাকা দিয়ে ডিয়ার লটারির একটি টিকিট কেনেন তিনি। পরে সেই টিকিটেই কোটি টাকার পুরস্কার পান বলে জানা যায়। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পুরস্কারপ্রাপ্ত টিকিটের বৈধতা সংক্রান্ত হলফনামা অর্থাৎ এফিডেভিট করানোর জন্য সোমবার সকালে সঞ্জয় সরকার তার বাবাকে নিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী শিলা সরকার ও পরিবারের অন্য সদস্যরা। অভিযোগ, এই সুযোগে ডাউরিয়া গ্রামেরই বাসিন্দা এবং গ্রামীণ পুলিশ কর্মী পঞ্চরাম সঞ্জয়ের বাড়িতে ঢুকে লটারির টিকিট খুঁজতে শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে সঞ্জয়ের স্ত্রী শিলা সরকার চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর গ্রামবাসীরা অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। শিলা সরকারের অভিযোগ, আমার স্বামী ও শ্বশুর বাড়িতে নেই জেনেই সেই টিকিট চুরি করতে এসেছিল। আমি বাড়িতে থাকায় ধরা পড়ে যাই। আমরা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সঞ্জয় সরকার বলেন, ঘটনার খবর পেয়ে আদালত থেকে তড়িঘড়ি বাড়ি ফিরে আসি। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এলাকার বাসিন্দা গোপাল পাল, লক্ষণ পাল ও নিরঞ্জন পাল বলেন, একজন পুলিশ কর্মী এমন কাজ করতে পারেন তা ভাবতেই পারিনি। হাতে নাতে ধরা পড়েছে। আমরা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পঞ্চরামকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দেখিনি মানে আর কি, হ্যাঁ ৪টা সাড়ে ৪টার দিকে এইটা ঘটনা। আমি ভাত খাইয়ে দাইয়ে থালটা আমি মাজতে গেছি, আমি কিন্তু শিকল লাগাই দিয়ে গেছিলাম। তারপরে আসে দেখি যে শিকলটা খোলা, কিন্তু ভিতরে লাগানো ছিল শিকলটা। তারপরে আমি এখান থেকে দেখি ঘরের মধ্যে কিন্তু জানলা দিয়ে দেখা যাচ্ছে লোকটা। আর আমি ভাবছিলাম কি যে আমার আত্মীয়গুলো আসছে মনে হয়। আমি কিন্তু ডাকছি যে ও বাবা তুই আয় আয়, কিন্তু সাড়া দিচ্ছে না লোকটা, সাড়া দিচ্ছে না। তখন কিন্তু সরসর করে চলে আসলো এই দিক থেকে। তখন তো আমি লোকজনগুলাকে চিল্লালাম, তখন সব একদম জড়ো হয়ে গেল এখানে। তখন থেকে তখন ধরলো, তখন আমার একদম মানিব্যাগ থেকে পয়সা একদম চুরি করে চেনটা ছিঁড়ে দিছে, আর একদম একদম বিছনা কেথা সব উলট পালট করে দিছে। কি কারণে কি ওর হচ্ছে একটাই ইচ্ছা, কি এটা তো সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, 1 কোটি টাকা লাগে গেছে। ওটা টিকিটের জন্যই মনে হয় আসছে। কোথাকার ছেলেটা? ছেলেটা কি করছে জায়গাটার নাম ডাউরিয়া। হ্যাঁ, ডাউরিয়া থেকে আসছে। কি নাম? জিজ্ঞাসা, নামটা আমি জানি না, শুনিনি। কি নাম বললো? পঞ্চ। হ্যাঁ পঞ্চ, হ্যাঁ পঞ্চ। পঞ্চ যে কি, আর বাড়ি পঞ্চরাম, ডাউরিয়া। হ্যাঁ, ডাউরিয়া থেকে আসছে, কিন্তু চিনতে পারছে এখানকার লোকগুলা। প্রিয় আবার করে কি যে চাকরি করে, কি সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, মানে পুলিশেরই কাজ চাকরি? হ্যাঁ পুলিশেরই চাকরি। এটা আমি কি বলবো, আমি তো বুঝতে পারছি না কিছু, একদম অবাক হয়ে গেছি আমি। তারপরে কি করা হলো? তারপরে তো থানা ফোন করে দিলাম আমি। মানে আমার সবাই আছে, আজকে কোর্টে গেছে সবাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার সবাই ওখানে গেছে। ওখান থেকে ফোন করে দিলাম, তখন থানার থেকে লোক আসলো, তখন তুলে নিয়ে চলে গেল চোরটাকে। হ্যাঁ চোরটাকে। হ্যাঁ থানাতে কমপ্লেন করব, অবশ্যই করব। আপনার নাম? শিলা সরকার। প্রথম অবস্থায় আমরা জানি না, পরে আমরা আসলাম, চোর এখানে বসে আছে এবং পায়ের তলে অনেকগুলো টাকা আছে। আচ্ছা। আর এটা সম্পূর্ণ লোকে ভর্তি। হ্যাঁ, তো অনেক কিছু কথা বললো। এখন কোন দিক দিয়ে কীভাবে গেছে বাড়ির লোকে জানে, এছাড়া হয়তো বাইরের কেউ জানে না। আচ্ছা। এই তো ছিল ও টাকার জন্যই ঢুকেছে, সেটা জানে না। এখানে শুনলাম যে সরকারি চাকরি করে। কিসের? ভিলেজ পুলিশ। আচ্ছা, এই বিষয় নিয়ে দুষ্ট লোকের মিষ্ট কথা, দুষ্ট লোক দুষ্টামি করতেই পারে। কি চাইছেন আপনারা? কি চাইবে, সুরা একটা হবে, সরকার দেখবে, আইনি শাস্তি হোক কি হোক, এটা হতে হবে। তো ভালো যে কেউ কিছু আকাম করেনি। একদম। আপনার নাম? গোপাল পাল। ঠিক আছে। বংশীহারি থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।